রেকর্ড 222 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজিকে অথরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর লক্ষ্যে এই ক্লাবে আসলেও ইউরোপ সেরার মুকুট ফরাসি ক্লাবকে পরাতে পারেননি নেইমার। তবে সবচেয়ে বড় সমস্যা হয় পিএসজিতে নেইমার আর কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্বটা অনেকটাই প্রকাশ্য আশায়। বিশ্বকাপের পরপর বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে তখন পিএসজিতে থাকার জন্য 3টি শর্ত জুড়ে দিয়েছেন এমবাপ্পে, যার মধ্যে একটি নেইমারকে বিক্রি করতে হবে। এমবাপ্পে পিএসজিতে যোগ দেওয়ার পর পেনাল্টি নেওয়া সহ ডি বক্সে একে অপরকে পাস না দেওয়া ইস্যুতে এই দুই তারকার বিবাদটা দেখা গেছে মাঠে। 24 বছর বয়সী এমবাপ্পেকে ধরে রাখতেই বেশি আগ্রহী পিএসজি। এই দিকটি ছাড়াও পিএসজির 3 সুপারস্টার লিওনেল মেসি, নেইমার আর কিলিয়ান এমবাপ্পের বিপুল পরিমাণ বেতনের ভারও কমাতে চায় ম্যানেজমেন্ট। এই 3 তারকার বেতনের খাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয় পিএসজিকে, তাই নেইমারকে বিক্রি করে সেই চাপ কমাতে চায় পিএসজি। ইতিমধ্যে নেইমারের বিকল্পের সন্ধানও শুরু করে দিয়েছে তারা। বার্সেলোনা ফরওয়ার্ড ওসমান দেমবেলের সাথেও কথা চলছে পিএসজির। ফরাসি গণমাধ্যমের মতে গত গ্রীষ্মকালীন দল বদলেই নেইমারকে বিক্রি করতে চেয়েছিলেন পিএসজি, কিন্তু ট্রান্সফার ফি বাবদ পিএসজির চাওয়া 150 মিলিয়ন ইউরোতে আগ্রহ দেখাননি তেমন কোনো ক্লাবই। কিন্তু সামনের দল বদলে ট্রান্সফার ফি কমিয়ে নেইমারকে বিক্রি করে দিতে চায় ফরাসি লিগ চ্যাম্পিয়নরা। এমনকি মাত্র 50 মিলিয়ন ইউরোতেই নেইমারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে পিএসজি। 2025 সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে নেইমারের। চোটের কারণে একটা বড় সময় তিনি কাটিয়েছেন মাঠের বাইরে। 2021 সালে নেইমার নতুন চুক্তি করেন পিএসজির সঙ্গে। সেই চুক্তির আর 1.5 বছরের মতো সময় বাকি আছে। এই সময় এসে পিএসজি আর তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ পাচ্ছে না। চুক্তি শেষের আগেই তাকে বেচে দিতে চাইছে। নেইমারের নতুন গন্তব্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। সাবেক এই বার্সা তারকাকে পেতে 3টি ইংলিশ ক্লাব আগ্রহী, এমনটাই জানাচ্ছে ফরাসি গণমাধ্যমগুলো। আরব মালিকানাধীন নিউক্যাসল ইউনাইটেড, চেলসি আর ম্যানচেস্টার সিটি আগ্রহী হতে পারে 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে পেতে। পিএসজির হয়ে 6 বছরে নেইমার খেলেছেন 165 ম্যাচে।